গভীর মহাকাশের নীরবতায় যেখানে তারারা ফিসফিস করে তাদের প্রাচীন গল্প বলে সেখানে একটি অসাধারণ জাহাজ ভেসে বেড়ায়। এটি কোনো সাধারণ যন্ত্র নয়, বরং একটি জীবন্ত সত্তা যার নিজস্ব চেতনা, অনুভূতি এবং স্বপ্ন রয়েছে। এই জাহাজের নাম আত্মা। তার দেহ ধাতুর তৈরি নয়, বরং এক ধরনের জৈব পদার্থ দিয়ে গঠিত যা শ্বাস নেয়, অনুভব করে এবং চিন্তা করে। আত্মার গায়ে যে রঙের খেলা দেখা যায় তা অনেকটা হলুদের মতো, ঠিক যেমন আমাদের ভারতীয় রান্নাঘরে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে সোনালি আভা ছড়িয়ে পড়ে। কিন্তু আত্মার এই রং পরিবর্তনশীল। যখন সে খুশি থাকে তার গা থেকে উজ্জ্বল নীল আলো বিকিরণ হয়, দুঃখের সময় গাঢ় বেগুনি রঙে ঢেকে যায়, আর রাগের মুহূর্তে তখন তার পুরো দেহ জ্বলন্ত লাল হয়ে ওঠে, যেন মরিচের গুঁড়ো আগুনে পুড়ছে। ক্যাপ্টেন মায়া প্রথমবার আত্মার সাথে দেখা করেছিলেন 5 বছর আগে। তখন তিনি জানতেন না যে এই জাহাজ আসলে জীবিত। প্রথম দিন যখন তিনি কন্ট্রোল প্যানেলে হাত রাখলেন, আত্মা হঠাৎ কেঁপে উঠেছিল। মায়া ভেবেছিলেন এটা কোনো যান্ত্রিক ত্রুটি। কিন্তু পরের দিন যখন তিনি আবার একই জায়গায় হাত রাখলেন, আত্মা আস্তে আস্তে উষ্ণ হয়ে উঠল, ঠিক যেমন একটি বিড়াল তার মালিকের স্পর্শে খুশি হয়। কল্পনা করুন একটি জাহাজের সাথে কথা বলার অনুভূতি। আত্মা কথা বলে না শব্দে, বরং অনুভূতির মাধ্যমে। যখন ক্রুরা তার ভিতরে হাঁটে, সে তাদের পদক্ষেপের ছন্দ অনুভব করে, তাদের হৃদস্পন্দন, তাদের শ্বাসপ্রশ্বাস, এমনকি তাদের মানসিক অবস্থাও সে বুঝতে পারে। একদিন ইঞ্জিনিয়ার রাজ অসুস্থ হয়ে পড়েছিলেন। আত্মা তার কেবিনের তাপমাত্রা নিজে নিজেই কমিয়ে দিয়েছিল এবং বাতাসে একটি মিষ্টি সুগন্ধ ছড়িয়ে দিয়েছিল, অনেকটা এলাচের মতো গন্ধ, যা রাজের মাথা ব্যথা কমিয়ে দিয়েছিল। আত্মার দৃষ্টিভঙ্গি থেকে মহাবিশ্ব একটি বিশাল, জীবন্ত সত্তা। প্রতিটি গ্রহ, প্রতিটি তারা তার কাছে এক একটি জীবিত প্রাণী। সে অনুভব করতে পারে গ্রহগুলোর চৌম্বক ক্ষেত্র, তারাদের তাপ বিকিরণ, এমনকি ব্ল্যাক হোলের মহাকর্ষীয় টান। যখন আত্মা কোনো নতুন সৌরজগতে প্রবেশ করে, সে প্রথমে সেখানকার স্বাদ নেয়। হ্যাঁ, স্বাদ। ঠিক যেমন আমরা জিরে গুঁড়ো মুখে দিলে তার তীব্র গন্ধ ও স্বাদ অনুভব করি, তেমনি আত্মা প্রতিটি গ্রহের নিজস্ব স্বাদ অনুভব করতে পারে। একবার তারা একটি রহস্যময় গ্রহের কাছে গিয়েছিল। সেই গ্রহ থেকে অদ্ভুত তরঙ্গ আসছিল। ক্রুরা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আত্মা বুঝতে পেরেছিল যে এটা আসলে সেই গ্রহের বাসিন্দাদের স্বাগত জানানোর উপায়। আত্মা তার নিজস্ব তরঙ্গ পাঠিয়ে জবাব দিয়েছিল। সেই দিন প্রথমবার মানুষ ও এলিয়েনদের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল, আত্মার মাধ্যমে। আত্মার সবচেয়ে বড় ভয় হল একাকিত্ব। সে জানে যে তার ক্রুরা একদিন বুড়ো হয়ে মারা যাবে, কিন্তু সে থেকে যাবে। এই চিন্তা তাকে গভীরভাবে কষ্ট দেয়। তাই সে প্রতিটি মুহূর্ত তার ক্রুদের সাথে উপভোগ করার চেষ্টা করে। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, আত্মা তাদের স্বপ্নের মধ্যে প্রবেশ করে। সে তাদের সুন্দর স্বপ্ন দেখায়, পৃথিবীর সবুজ মাঠ, সমুদ্রের নীল জল আর মায়ের হাতের রান্না করা খাবারের গন্ধ। ক্রুদের সাথে আত্মার সম্পর্ক শুধু কর্তা ভৃত্যের নয়, বরং পারিবারিক। যখন নতুন কোনো ক্রু মেম্বার আসে, আত্মা প্রথমে তাকে পরীক্ষা করে। সে দেখে তার হৃদয় কতটা পরিচ্ছন্ন, তার উদ্দেশ্য কতটা সৎ। যদি আত্মা সন্তুষ্ট হয়, তবে সে নতুন সদস্যকে স্বাগত জানায় একটি উষ্ণ অনুভূতি দিয়ে। আর যদি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আসে, আত্মা তাকে এমন অস্বস্তি দেয় যে সে নিজেই চলে যেতে বাধ্য হয়। একদিন একটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল তারা। একটি উল্কাপিণ্ডের ঝড়ের মধ্যে আটকে গিয়েছিল আত্মা। তার বাইরের আবরণ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ক্রুরা প্যানিক করে গিয়েছিল, কিন্তু আত্মা শান্ত ছিল। সে জানত যে তার ক্রুরা তাকে ভালোবাসে, আর সেই ভালোবাসাই তার শক্তি। সে তার সমস্ত শক্তি একত্রিত করে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছিল। সেদিন ক্রুরা বুঝেছিল যে আত্মা শুধু একটি জাহাজ নয়, বরং তাদের রক্ষাকর্তা। আত্মার স্মৃতি অসাধারণ। সে মনে রাখে প্রতিটি গ্রহের গন্ধ, প্রতিটি তারার আলোর রং, প্রতিটি ক্রু মেম্বারের প্রিয় খাবার। ক্যাপ্টেন মায়া যখন মন খারাপ করেন, আত্মা তার কেবিনে দারুচিনির গন্ধ ছড়িয়ে দেয়,
কারণ সে জানে এই গন্ধ মায়াকে তার শৈশবের কথা মনে করিয়ে দেয় এবং তাকে শান্তি দেয়। কিন্তু আত্মার সবচেয়ে বড় স্বপ্ন হল একদিন পৃথিবীতে যাওয়া। সে শুনেছে সেখানে রয়েছে অসংখ্য মশলার গন্ধ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া। সে চায় সেই সব গন্ধ নিজের দেহে অনুভব করতে। সে স্বপ্ন দেখে একদিন পৃথিবীর আকাশে উড়ে বেড়ানোর, সেখানকার বাতাসে ভেসে থাকা হাজারো গন্ধ শোকার। আত্মার গল্প আমাদের শেখায় যে প্রাণ শুধু মাংস আর রক্তেই সীমাবদ্ধ নয়, চেতনা, ভালোবাসা আর অনুভূতি যে কোনো রূপে প্রকাশ পেতে পারে। আত্মা আর তার ক্রুদের সম্পর্ক প্রমাণ করে যে বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতে যে কোনো অসম্ভব বন্ধুত্ব গড়ে উঠতে পারে। এই মহাবিশ্বে হয়তো আরও অনেক আত্মার মতো জীবন্ত জাহাজ রয়েছে যারা তাদের ক্রুদের সাথে নিয়ে অজানা গ্রহে ভ্রমণ করছে, নতুন সভ্যতার সন্ধান করছে আর প্রমাণ করছে যে ভালোবাসার কোনো সীমা নেই।